দেখো এখানে অঙ্কটা আছে, প্রতিটি পাদে অবস্থিত 4টি হারে বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। মানে প্রতিটি পাদে 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে আমরা এর আগে বিভিন্ন গ্রাফ পেপারে বিভিন্ন রকমভাবে বিন্দু স্থাপন করেছিলাম। এখন শুধু বিন্দুগুলো লিখলে হবে। তাহলে আমরা একটা ছোট এখানে গ্রাফ, আমরা একটা লেখচিত্র অঙ্কন করে নিচ্ছি। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা তীর চিহ্ন দিয়ে দেবে। এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এটা 0 বিন্দু। তাহলে প্রতিটি পাদে মানে প্রথম পাদে অবস্থিত 4টি বিন্দু। মানে প্রথম পাদ মানে কোনটা বলো তো? প্রথম পাদ মানে এখানে এক্সটাও প্লাস ওয়াইটাও প্লাস, এটাকে আমরা প্রথম পাদ নির্বাচন করছি। তাহলে এই পাদে অবস্থিত যে সমস্ত বিন্দুগুলো হবে সেটা এক্সটাও প্লাস হবে, ওয়াইটাও প্লাস হবে, মানে দুটো সংখ্যাই প্লাস হবে। তাই যে কোনো 4টে বিন্দু আমরা এখানে লিখতে পারবো দুটো সংখ্যায় যার প্লাস হবে। 3, 5, 7, 9, প্লাস 10 প্লাস 5 এবং 3, 11। তাহলে এই পাদ বলতে প্রথম পাদ মানে এখানে এক্সটাও প্লাস হবে, ওয়াইটাও প্লাস, যে আমরা সংখ্যাগুলো লিখেছি। তারপর লিখব দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু। দ্বিতীয় পাদ মানে কোনটা? দ্বিতীয় পাদ বলতে বোঝাচ্ছে এই যে পাদটা আছে, এই যে অংশটা, এটাকে দ্বিতীয় পাদ বলা হবে। এখানে কি আছে? এক্সটা দেখো মাইনাস, এই পাদটা তৈরি হয়েছে এক্স এবং ওয়াই দিয়ে, তো এক্সটা মাইনাস, ওয়াইটা হলো প্লাস। তাহলে যে সমস্ত বিন্দুগুলো হবে তার এক্স মানে প্রথম অংশটা, মানে যেটাকে ভুজ বলা হয়, সেটাকে ভুজ, এটাকে বলবো ভুজ, এটাকে বলবো কোটি। ভুজটা সবসময় মাইনাস হবে। তাহলে -9, যে কোনো 4টে বিন্দু আমরা লিখব। 7, -10, 11, -3, 7, -5, 5, 4টে বিন্দু লিখলাম। তারপরে দেখো আছে তৃতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু। তৃতীয় পাদ বলতে এই অংশটাকে বোঝানো হচ্ছে। এখানে কি আছে? এখানে এক্সটাও হচ্ছে মাইনাস, ওয়াইটাও মাইনাস। তাই যে সমস্ত বিন্দুগুলো হবে সবগুলো এক্সটাও মাইনাস হবে, ওয়াইটাও মাইনাস। তাহলে এরকম আমরা 4টে বিন্দু নির্বাচন করছি। -5, -5, -6, মানে যে কোনো 4টে বিন্দু মাইনাস দিয়ে লিখলেই হবে। -7, -9, -8, মানে যে কোনো 4টে বিন্দু। আমি এই 4টে সংখ্যা লিখছি মানে এই নয় যে এই 4টেই অ্যান্সার হবে। তোমরা যে কোনো 4টে বিন্দু তার এক্স এবং ওয়াইটা মাইনাস দিয়ে লিখবে। -10, -11, যে কোনো 4টে সংখ্যা লিখলেই হবে, তবে এক্স এবং ওয়াইটা মাইনাস থাকবে। আমরা জানি এর প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে বলা হয় কোটি। মানে এক্সটাকে বলা হয় ভুজ, ওয়াইটাকে বলা হয় কোটি। চতুর্থ পাদে অবস্থিত 4টি বিন্দু, মানে চতুর্থ পাদ মানে কোনটা? এই পাদটাকে বলা হয় চতুর্থ পাদ। এখানে কি আছে? এক্সটা প্লাস, ওয়াইটা মাইনাস। তাহলে যে সমস্ত বিন্দুগুলো হবে তার এক্সটা প্লাস হবে, ওয়াইটা মাইনাস হবে। এক্সটা প্লাস বলতে প্রথম অংশটা প্লাস হবে 5, তারপরের অংশটা হবে মাইনাস। 5, -6, যে কোনো 4টে সংখ্যা। 7, -8, 9, -10, 6, -7। তাহলে আমরা তাহলে কী করলাম? অঙ্কটা ছিল প্রতিটি পাদে অবস্থিত 4টি হারে বিন্দুর স্থানাঙ্ক লেখো। তাহলে প্রথম পাদে অবস্থিত 4টে বিন্দু লিখলাম, দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দুগুলো লিখলাম। বিন্দুগুলো লেখার সময় লক্ষ্য রাখতে হবে প্রথম পাদের বিন্দুগুলো মানে দুটোই প্লাস হবে, ধনাত্মক হবে। দ্বিতীয় পাদের বিন্দুগুলো এক্সটা হবে মাইনাস, ওয়াইটা হবে প্লাস। তৃতীয় পাদের বিন্দুগুলো দুটোই মাইনাস হবে, আমরা লিখেছি। চতুর্থ পাদের বিন্দুগুলো এক্সটা প্লাস হবে, ওয়াইটা মাইনাস হবে। এইভাবে আমরা সলভ করলাম।